অসংখ্য মানুষ হজ করার পরেও জাহান্নামে যাবে। অসংখ্য মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরেও জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلون الجنه 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। তো যারা জান্নাতে যাবে না তাদের থাকার জায়গার নাম কই? জাহান্নাম। 1 নাম্বার লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, খোটা দানকারী। জোরে বলেন আছে না নাই? আছে। এই আমার মুসলমান ভাইরা বলেন আছে না নাই? কেমন খোটা দেয় লোকেরা, বলে কি ওই আমগো রাস্তাতে যাইয়া দিই স্ট্যান্ডটা বাইঙ্গিয়া ফেলুন, বলে কিনা? গিয়ে দেখবেন হেগর রাস্তা মানে হেন না, জমিনের দলিল কাগজপাতি ওর বাবার নাম না, ওর বাবার বাপের নাম না, ওই জায়গার মালিক ছিল আরো আর সিএসে দেখা যায় ওর পরদাদার দাদা, কথা কয় না? তোর পরদাদার দাদার জায়গাতে রাস্তা হয়েছে, হ্যাঁ ওটা হ্যাঁ কিনা নাই যে তার টাকার কিনা জমিনের উপর দিয়ে রাস্তা গেছে, এরপরে বুক টান করে সিনা টান করে কয় আমগো রাস্তা দিয়ে যাইয়ে দিই স্ট্যান্ড ভাঙ্গিয়া হলাম, কথা কয় না? আছে না নাই? কেউ যদি কারোর জন্য কিছু করে একেবারে এমন ভাবে কোটা দেয়, হাই হাই রে, মনে হয় এই দিক দিয়ে পার মাইরা ওই দিক দিয়ে বাইর করে ফলাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাটার গাছ শুকায় কোন জায়গায় দা দিয়ে কেটে গেছে, অথবা আসার খেয়ে পড়ে গেছেন কেটে গেছে, অথবা অ্যাক্সিডেন্ট করছেন কেটে গেছে। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কাটার গাছ শুকায় কিন্তু কথার গাছ শুকায় না, ঠিক কিনা? কেটে গেলে ভুলে যায় এই জায়গায় কাটছিল মনে থাকে না, কোন জায়গায় কিভাবে পড়ে গিয়ে কাটছে এটাও মনে থাকে না। কিন্তু আপনি যদি কাউকে কথা দিয়ে মার দেন, মরণের আগের দিন পর্যন্ত ওই কথাটা তারে পীড়া দেয়। কি ভুল বললাম মনে হয়? ঠিকঠাক একটু জোরে কর না, বুঝেন না আমার কথা? মরণের আগের দিন পর্যন্ত তার ওই কথা মনে থাকে। এজন্য আল্লাহর নবী বলছেন হিফজুল লিসান, তোমার জিহ্বার হেফাজত করো, কেননা কাটার গাছ শুকায় কথার গাছ শুকায় না। মানুষ কথা দিয়ে যখন মানুষকে মার দেয়, এই মার হলো সবচেয়ে বড় মার, ঠিক কিনা? হাত দা মারি বড় মারি না, পা দা মারি বড় মারি না, লাঠি দা মারি বড় মারি না, মুখ দিয়ে কথাটা মানুষ যে মার দেয় এই মারি হলো বড় মার, ঠিক কিনা? কম আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, জাহান্নামে যাবেই যাবে। 1 লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন, 1 নাম্বার হলো যারা খোটা দান করে। মুসলমান ভাই আসেন, জায়গা আছে, আসেন আসেন, এদিকে ঘুরে আসেন, আসার জন্য জায়গা করে দেন। গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য চেষ্টা করছি, কোনো কিসসা কাহিনী নয়, কোনো কিসসা কাহিনী হবে না, একদম সাচ্চা কিছু কথা হবে ইনশাআল্লাহ। জান্নাতে যাবে না কারা? যারা কি করে? খোটা দেয়। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, জীবনে কোনোদিন কাউকে খোটা দিব, জীবনে কোনোদিন কাউকে খোটা দিব আর দিব আজকের থেকে সমাজের লোক এবারে দিলাম না, আমরা যারা আছি এখানে ভিতরে মরে যাবো, কিন্তু কাউকে খোটা দিব না। কারো জন্য যদি 1 সরিষার দানা পরিমাণ উপকার আমার দ্বারা হয় করে থাকি, ওই 1 সরিষার দানা পরিমাণ উপকারটা, সরিষার দানা পরিমাণ উপকারটা 3 থেকে তাল বানায়া আল্লাহ ওই উপকারের ফলশ্রুতিতে মানুষটার জান্নাত দিয়ে দেবে। তার বাস্তব দৃষ্টান্ত হলো ব্যবসা। বাজারের ব্যবসা সারা জীবন ব্যবসাগিরি করছে, আর সেই ব্যবসা একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী। ব্যবসায়ী কাজটাও হলো ভালো কাজ না, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট কাজ আছে
সেই নিকৃষ্ট কাজের মধ্যে এই কাজ হলো ব্যবসাগিরি করা। আর পৃথিবীর মধ্যে কোনো নিকৃষ্ট যদি কোনো জন্তু থাকে সে তার নাম হলো কুকুর। নিকৃষ্ট ব্যবসা, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়ার কারণে তার গুনাহ মাফ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কর আর জোরে বললো সুবহানাল্লাহ। মানুষ কোন আমলের বদলতে, কে কোন আমলের বদলতে জান্নাতে যাবে এটা সে নিজেও জানে না, আমিও জানি না। আবার কোন আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে সে নিজেও জানে না, আমিও জানি না। অসংখ্য মানুষ হজ করার পরেও জাহান্নামে যাবে। অসংখ্য মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরেও জাহান্নামে যাবে। কেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, তার দিলের মধ্যে হিংসা ছিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 1 ওয়াক্ত কাজা করে নাই, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই লোকটা এরপরও জাহান্নামে যাবে। কেন? তার ভিতরে কিবরিয়া, অহংকার ছিল। বুঝাইতে পারি নাই মনে হয়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা। 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সারা জীবন পড়েছে, অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরেও লোকটা জাহান্নামে যাবে। কেন? তার ভিতরে হিংসা ছিল। 1 যারা পরিমাণ হিংসা যার ভিতরে থাকবে সেই লোক জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। ওর থাকার জায়গার নাম জাহান্নাম। 1 যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে সে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহি কসম আল্লাহর, সে জান্নাতে যেতে পারবে না। ওর থাকার জায়গার নাম হলো জাহান্নাম। সারা জীবন নামাজ পড়ার পরে লোকটা জাহান্নামে যাবে। বহুবার হজ করার পরেও লোকটা জাহান্নামে যাবে। বহুবার হজ করার পরেও লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন। নাম হলো লতিফ সিদ্দিকী। নাম কি? লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী নাকি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বহুবার হজ করছে। বহুবার হজ করার পরেও আল্লাহ তাআলা লতিফ সিদ্দিকীকে কবুল করে নাই, ও জাহান্নামে যাবে। হজ করেছে কয়েকবার, কয়েকবার হজ করছে। আমার টাকলো মুরাদ কয়েকবার হজ করার পরেও এই টাকলো মুরাদ মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে সন্তান, কয়েকবার হজ করে 5 জায়গায় পড়াইছে। আল্লাহ তাআলা ওরে কবুল করে নাই। ও পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট নাস্তিক এবং পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট ডাস্টবিনের ময়লায় পরিণত হয়েছে। টাকলো মুরাদ, আল্লাহ টাকলো মুরাদকে কবুল করে নাই। খুব তর্জনার গর্জন ছিল। বক্তব্যের মধ্যে মনে হয়েছে বাংলাদেশের এক নায়ক হয়ে গেছে, মনে হয়েছে বাংলাদেশটাই হ্যাঁ। আল্লাহ তাআলা কি মার দিয়ে দিলেন, ইসলাম তো না কাটতে ভালাম, সিরা ভালাম, ফালাই দিব। ওর বাপ দাদার ইসলাম ও কাটতে ভালাম, সিরা ভালাম। বেকুবের করে বেকুব, আল্লাহকে আমার ইসলাম কাটতে ভালাবি, তরে আমি কাটতে ভালাইলাম। এমন কাটে কাটছে সুরের মতো এয়ারপোর্ট দিয়ে গেছে। এয়ারপোর্টে যাওয়ার পরেও জায়গা হয়নি। যখন এয়ারপোর্ট দিয়ে যায় আমার মনে হয়েছে ওর মতো নিঃস্ব, অসহায়, বদমাইশ, সুর মনে হয় বাংলাদেশের এক সুরের মতো পলায় গেছে। গিয়াও কানাডায় শান্তি নেই, সেখান থেকে আবার গেল দুবাই, সেখানেও গিয়া শান্তি নেই। 5 স্টার হোটেলে মানুষের টাকা চুষিয়া নিয়ে 5 স্টার হোটেলে নডি লইয়া রাখা খাস বাংলায় বস করতেছে। খারাপ লাগতেছে? নাই গেল 5 স্টার হোটেলে রাখা মানুষের জনগণের টাকা চুষিয়া লয়ে গিয়া, জনগণের টাকা চুষিয়া নিয়ে 5 স্টার হোটেলে রাখা রাস কয় দেখ তোর দুবাইয়ের মধ্যে মাটিতে হুতাইতেছি। আল্লাহর মায় ইউটিউবে দেখাইছে টাকলো মুরাদ দুবাইয়ের ফ্লোরের মধ্যে বিছানাও নাই, একদম ডাস্টবিন ময়লার মধ্যে শুয়ে রয়েছে। এয়ারপোর্টের ময়লায় দুবাই শুয়ে রয়েছে টাকলো মুরাদ, সেখানেও জায়গা হয়নি, আসছে ঢাকা এয়ারপোর্টে। আল্লাহকে দেখ হবে তোর কপালে লইলাক শুরু, কোন জায়গায় জায়গা পাইতি না। এয়ারপোর্ট দিয়েও সব মানুষ যে গেট দিয়ে বের হয় ওই গেট দিয়ে ওরা বাইর করছে না, যে গেট দিয়ে সুরেরা বাইরে ওই গেট দিয়ে বাইর করে দিচ্ছে।
কেন অপরাধ কি? ইসলামের বিরুদ্ধে দুশমনি করার কারণ নেই। আল্লাহ বলেছেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহু আকবার। কাফের মুশরিকদের কাছে যতই অপ্রিয় হোক না কেন, আমি আল্লাহ আমার ইসলামকে পূর্ণতা দান করব, ইসলামের আলো মিটমিট করে জ্বলবে, জ্বলতেই থাকবে। কাফের মুশরিকরা হাজারো চেষ্টা করে আমার ইসলামকে নির্বাপিত করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা নিভাতে পারবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম কার? কাটলু মুরাদের? কাটলু মুরাদের বাবা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। তসলিমা নাসরিন ফেরারি হইয়া ভারতের জমিনে ঘুরতেছে, ভারতেও জায়গা দেয় না, কয়দিন পরে পরে হুড়ি বাই করে দিব। আমার ভাইরা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও আল্লাহ পাক গ্রহণ করেন নাই। আজীব ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন জামানার পয়গম্বর মুসা নবী। ফেরাউনকে আল্লাহ তাআলা কবুল করলেন না, অথচ তার ঘরে লালিত পালিত মুসা কে আল্লাহ পাক কবুল করে নবুয়ত দিয়ে নবী বানায়া দিলেন। আজীব, যার ঘরে লালিত পালিত হলো তারে আল্লাহ কবুল করলেন না। এর চাইতে আরো আজীব হলো, একই বিছানায় থাকতেন, একই সাথে উঠা বসা করতেন, একই সাথে জীবন কাটালেন। তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তার নাম কি আপনারা বলেন তো দেখি? আসিয়া। খুব আজীব। দোকানে পরে চাষ করে যে মানুষগুলো এখনো বসে আছেন, তাদের উদ্দেশ্য করে মূলত বলছি। খুব আজীব বিষয়, ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন, বউটারে আল্লাহ কবুল করলেন, স্বামীটারে কবুল করলেন না। কবুলের তো মাত্রা আছে, কেমন কবুল করলেন আল্লাহ তাআলা? দুইজনকে দুই ধরনের নিদর্শন রাখলেন। একজনরে বললেন আজীবন এই পৃথিবীতে থাকবি, মানুষের তোর মুখের মধ্যে থুতু দিব, গিয়া গিয়া জাদুঘরের মধ্যে গিয়া তোর মুখের মধ্যে থুতু দিব। আজীবন কিয়ামত পর্যন্ত মানুষের নিদর্শন হয়ে থাকবি। পানিয়ে খাবে না, মাটিয়ে খাবে না, বাতাসেও তোর স্পর্শ করবে না। আর আরেকজনকে যারা কবুল করলেন, তার স্ত্রীকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। দুইজনকে দুই ধরনের নিদর্শন। একজনে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ কইবেন না? একজনের দৃশ্য দেখেন, আরেকজনের দৃশ্্য দেখেন। একজনের দৃশ্য হলো আজীবন থাকবে, মানুষের মুখের মধ্যে থুতু দিব। আর যে গ্লাসটার মধ্যে আছে, এই বিশ্ব নবীর হাদিসের মধ্যে প্রমাণে পাওয়া যায়, ওই গ্লাসটার মধ্যেও আল্লাহ সকালবেলা দুইবার করে পরে আগুনের ছেঁকা দিচ্ছে। শান্তি কিন্তু নাই, মনে করবেন না ওখানে মমের মতো হয়ে রয়েছে, সকাল সন্ধ্যা আগুনের ছেঁকা দিচ্ছে ওখানে। আর তার স্ত্রী বলছে আল্লাহুম্মা ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল প্রেরণ করে দিয়ে, জিবরাইল দিয়ে বলে সুসংবাদ পাঠিয়ে দে, আমার বান্দির গিয়ে কও আমার বান্দির আদর আমি আল্লাহ মঞ্জুর করছি। মঞ্জুর, জান্নাতের মধ্যে ঘর বানায় দিছি। এইবার আবার আসিয়া ডাকতে বলে আল্লাহ জান্নাতের মধ্যে যে ঘর বানাইছো, এক দফা এক দাবি মানি না। চিন্তা করে দেখেন, জিবরাইল এসে সুসংবাদ শোনায় দিলেন বান্দিরে, আল্লাহ পাক তোমার আবেদন মঞ্জুর করছে, জান্নাতের মধ্যে ঘর বানাইছে। আসিয়া ডাক দিয়ে বলে মানি না। দেখেন কত বড় ঈমানওয়ালা, কত বড় কবুল করনেওয়ালা, কত বড় মজবুত তাকওয়াওয়ালা ঈমানের অধিকারী। এবার ডাক দিয়ে বলছে মানি না। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দি মানে না। ওই কষ্ট কি, আমার বান্দি মানে না কয় না।
তো আমার বান্দি কি চায়? বলে আল্লাহ তোমার বান্দি চাই জান্নাতের মধ্যে যে ঘরটা বানাইছো ওই ঘরটা জান্নাত থেকে তুলে নিয়ে তোমার আরশের ডান পাশে বানানোর জন্য। সুবহানাল্লাহ। কাউকে গিয়ে কইবেন বাড়ি কি করেন আপনারা? তারপর মুসলমান বন্ধুগণ, আসিয়া ডাক দিয়ে বলেন আল্লাহ চলবে না, ডান পাশে ঘর বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যা আমার বান্দির এই খবরটাও শোনায় দে, বান্দির এই আবেদনটাও আমি আল্লাহ মঞ্জুর করছি। সুবহানাল্লাহ। জোরে বল। বাইরে যারা আছে এরা দূর করে যাও। এই আবেদন মঞ্জুর। এইবার যখন জিবরাইল এসে বললেন বান্দি জান্নাতে ঘর বানাইতে বলছো, আল্লাহ কবুল করছে বলছো, একদমই মানি না। আবেদন করছো আল্লাহর ডান পাশে বানানোর জন্য, আল্লাহ তোমার এই আবেদনটা মঞ্জুর করছে, জান্নাত থেকে ঘরটা উঠাইয়া তার ডান পাশে বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসিয়া ডাক দিয়ে কয় হবে না, চলবে না। জিবরাইল কয় আল্লাহ তোমার বান্দি আবার কি কয়? আমার কয় চলবো না। এটা কি কয়? জিজ্ঞেস করে আমার বান্দি কি কয়? বলে ঘরটা যে আল্লাহর ডান পাশে বানাইছে আমারে দেখাই দিতে কও। জীবিত আসিয়ার পাওয়ার কথা, ঘরটা যে বানাইছে আমার দেখাই দিবার কও। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যা বান্দির শোনায় দে এই আবেদনটা মঞ্জুর, সময় মতোই তারে দেখা দেওয়া হবে। এই আবেদনটা মঞ্জুর, সময় মতোই তারে দেখা দেওয়া হবে। আমার মুসলমান বন্ধুগণ, যেই দিন ফেরাউন আসিয়ার শরীরের মধ্যে চড়াইয়া দিল, শরীরের মধ্যে চড়াইয়া আসিয়ার উপরে যখন নির্যাতন শুরু করলো, এমন ভাবে বল্লম দিয়ে আঘাত করা শুরু করলো, এক একটা বল্লমের আঘাতে আসিয়ার শরীর থেকে বস্তুগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শুরু করলো। আসিয়ার নির্যাতনে আকাশের ফেরেশতারা জার হয়ে কান্দে। আমার মুসলমান ভাইদের জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দির এইভাবে করে নির্যাতন করতেছে, আকাশের ফেরেশতারা জার হয়ে কাঁদতেছে, আমাদের সহ্য হয় না, আমরা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বান্দি যে কাঁদে, আমার বান্দির উপরে যে নির্যাতন হইতেছে এটা বলি আমি দেখি না। তাকায় দেখো আল্লাহ মাথার উপরে বিশাল বড় পাথর, এই পাথরটা বান্দির মাথার মধ্যে ফেলাইয়া দিব। আল্লাহ এই পাথরটা যদি বান্দির মাথার মধ্যে ফেলাইয়া দেয়, আসিয়ার মাথার মধ্যে এই পাথরটা যদি ফেলাইয়া দেয়, আল্লাহ আসিয়া কিভাবে সহ্য করবো? আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাকতে বলে ও জিবরাইল আমার বান্দি যে আবেদন করছিল ঘরটা যে ডান পাশে বানাইছি, আমার আরশের ডান পাশে ঘরটা বানাইছি, আমার বান্দি যে দেখতে চাইছিল, যা 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 তাড়াতাড়ি যা ঘরটা উঠে লয়ে যা, আমার বান্দির চোখের সামনে তুলে ধর। আমার বান্দি এইভাবে হাতটা মেলায় ঘরটা দেখায় দেয়, আমার বান্দির মাথার উপরে পাথর পড়তেছে, ওইদিকে খেয়াল থাকবে না, এই ঘরের দিকে তখন খেয়াল হয়ে যাবে। আর এই ধরনের ঘরটা দেখে আমার বান্দি মুস্কি মুস্কি হাসবে, আর উপর থেকে পাথর পড়ে আমার বান্দি মারা যাবে। মৃত্যুর কি কষ্ট বান্দি টের পাবে না। জিবরাইল এসে বলে আসিয়া টেনশন করো না, ঘরটা দেখতে চাইছিলা? বলে হ্যাঁ, এই যে দেখো তোমার ঘর, আল্লাহ তার ডান পাশে তোমার জন্য ঘর বানাইছে। আসিয়া ঘরটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে, আর ফেরাউন মাথার উপরে বিশাল বড় পাথর নিক্ষেপ করে আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমার মুসলমান বন্ধুগণ, এই আসিয়া ফেরাউনের ঘরে থাকলো, ফেরাউনের স্ত্রী হইল, ফেরাউনের স্ত্রী হইয়া একই খাটে একই বিছানায় জীবন কাটাইল। আল্লাহ তাআলা আসিয়াকে তার আরশের ডান পাশে ঘর বানাইয়া জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে দেখাইয়া দিল। আর দেখেন ফেরাউন কি করলো, মানুষের বেশে ফেরাউনের বাড়িতে জিবরাইল ফেরেশতাকে সাংবাদিকের বেশে পাঠাইয়া দিল। সাংবাদিকের বেশে জিবরাইল ফেরেশতা এসে তার দপ্তরে
ঢোকার পরে বলতেছে জাহাপানা আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছি, বিভিন্ন দেশে গেছি। ও জাহাপানা আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটার উত্তর এখনো মন মতো পাই নাই। জাহাপানা প্রশ্নটার উত্তরটা আমার মন বলতেছে আপনি দিতে পারবেন। ফেরাউন এইবার সুন্দর করে পান দিয়ে দিয়ে বুঝাইতেছে মনে হয় এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, জাহাপানা প্রশ্নের উত্তরটা দেন। ফেরাউন বড় বড় করে চোখ করে চাইছে, এই মিয়া তুমি আমার আদালতে আমার দপ্তরে এখানে কিভাবে ঢুকলা, আমার রাজ দরবারে কেমনে ঢুকলা? ডাক দিয়ে বলে জাহাপানা টেনশন করুন না যে আমি হলাম সাংবাদিক, সাংবাদিকরা যখন যেখানে মন চায় সেখানেই যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিকরা যখন যেখানে মন চায় সেখানেই যেতে পারে, আমি হলাম সাংবাদিক। টেনশন করবেন না, আমি সাংবাদিক, আমি একটা প্রশ্ন জানতে আইছি, কিন্তু আমার মন বলতেছে এই প্রশ্নটার উত্তর আপনি দিতে পারবেন। পাম দিতেছে পাম। ফেরাউন কয় আচ্ছা বলো দেখি। জাহাপানা এই দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি তার মনিবের সমস্ত নাচ নিয়ামত গুলো ভোগ করার পর, সমস্ত নাচ নিয়ামত ভোগ করার পর কোন চাকরও যদি তার মনিবের নাফরমানি করে, কোন চাকর যদি মনিবের সমস্ত নাচ নিয়ামত গুলো ভোগ করার পরে আর সেই চাকরও যদি তার মনিবের নাফরমানি করে, তাহলে সেই মনিবের কি ধরনের শাস্তি হওয়া উচিত? ফেরাউন আরো বড় করে চাইছে, এই নিয়ে আসলেন প্রথমে আমার লগে কয় জাহাপানা আপনি রাগ করেন কে? আপনি যদি উত্তরটা দেন, আপনি অনেক বুদ্ধিমান মানুষ, আমার মন বলতেছে আপনি উত্তরটা দিতে পারবেন। পাম দিতেছে। আপনি দামি মানুষ হবেন, সারা পৃথিবীর মানুষ আপনার সম্মান করবে, আপনার কথা জানবে। ফেরাউন কয় আমার কয়েক মিনিট সময় দাও। কয়েক মিনিট সময় দিছে। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে শোনো, আমার মতে, আমার সিদ্ধান্ত মতে কোন মনিবের যাবতীয় নাচ নিয়ামত করে ভোগ করার পরে সে যদি তার মনিবের নাফরমানি করে, মনিবের হুকুম না মানে, মনিবের কথা মতো আচরে কাজ না করে, তাহলে সেই চাকরকে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারতে হবে। এখন সাংবাদিক কয় জাহাপানা বিশ্বের অনেক দেশে ঘুরছি, অনেক রাষ্ট্রপ্রধানের কাছে গেছি, প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তরটা মন মতো হয় নাই, কিন্তু আজকে উত্তরটা মন মতো হয়েছে জাহাপানা, আমার মন মতো। যখন বললেন মন মতো উত্তর হয়েছে, আপনি এক কাগজ ধরলেন। জাহাপানা এত মূল্যবান কথাটা আপনি বলছেন, কাগজের মধ্যে লিখে দেন। রাগের সুরে এই মিয়া সাবধানে কথা বল মিয়া, তোমার তো সাহস কম না, গা ধরে বাড়ি করে দিব। জাহাপানা আপনি রাগ করেন কে? এত দামি কথাটা যে আপনি বলছেন, এটা তো আমি পত্রিকায় ছাপাই দিব, আমি তো সাংবাদিক। তো দামি কথা, এটা সবচেয়ে দামি কথা, এই কথাটা তো অন্য কেউ তার নামে চালাই দিব। এই লোক এই কথাটা যদি অন্য কেউ তার নামে চালাইতে না পারে, আর কথাটা যেন আপনার নামেই চলে, এই জন্য একটু লিখে সিগনেচার করে দেন, এই কথাটা যেন নকল করতে না পারে, গোটা পৃথিবীর মানুষ জানবে ফেরাউন বিরাট বড় জানবে বলা দিছে পাম। ফেরাউন কই বাবা এত সুন্দর পামে বলছে, লিখে দিছে। লিখে দেওয়ার পরে সাংবাদিক সুন্দর করে চলে গেছে। যেই দিন মুসা নবীর সৈন্যবাহিনী বলল ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, একদিক দিয়ে নীল নদ দরিয়া আর তিন দিক দিয়ে হলো ফেরাউনের সৈন্যবাহিনী। মুসা নবীর ঈমান, তার ঈমান তাকে বলেছে লা তাখাফ, ভয় পায় না, রব্বি সায়াহদিন, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ইশারা করলেন, তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করো। হাতের লাঠি দিয়ে দরিয়ায় আঘাত করলো, একটা না দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন 12টা বুঝাই করা পাকা রাস্তা বানাই দিলেন। আসলে যে ফাঁকা জায়গাগুলো একটু বলে বসেন, অনেক যুবক ভাইরা আসছে, এরা বসতে পারতেছে না, জায়গার অভাবে বসতে পারতেছে না। আসেন আসেন আসেন, সামনে যে জায়গা আছে আসেন, চেপে চেপে আসেন, সবাই আসেন, কাছাকাছি আসেন, যত কাছে আসবেন মহব্বত তত বাড়বে। হ্যাঁ ইনশাল্লাহ আরো কাছে আসেন। আমার মনে হয় ইনশাল্লাহ আগামীতে ওই যে মিল্লা জিল্লা যদি করে তাহলে আপনি খ্যাত মহাবি করে নেবো, জায়গা আর বড় করে নেবো। হ্যাঁ ইনশাল্লাহ আর একটু সামনে সামনে আসেন, এই শুরুটা করবো ইনশাল্লাহ। পড়াই শুধু হয়ে গেছে না? হ্যাঁ ইনশাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শোনো, যখন ডাক দিয়ে বললেন ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, মুসা নবী বললেন কাল্লা, কখনো নয়,
রব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের জন্য রাস্তা করে দিবেন। লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করলেন, একটা না দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। সৈন্য বাহিনী ওই পারে উঠে গেলেন। এক কথা বলবেন না, হারাই বলবেন পরে আওয়াজ, ওয়াজ হারাই বলবেন পরে। ওপারে যখন উঠে গেলেন, ফেরাউন এসে দেখে বাহ, একেবারে আমি সৌদি আরবের মতো পাক্কা রাস্তা, তাও একটা না 12টা চাঙ্গুর গেছে না, পাক্কা রাস্তা, বা একটা না 12টা। যাক সুবিধা হয়েছে, এই চল। সব যখন ঢুকছে, আল্লাহ তাআলা পানির হুকুম করলেন, পাকড়াও কর। পানি পাকড়াও করলো, সবগুলা ডুবলো আর সুবলো আর মরল। ফেরাউন মিস্টার একা, হেও পানির মধ্যে উড়ে ডুবে সুবে। এমন সময় যখন ডুবতেছে, উঠতেছে, সুবতেছে, এই সময় গার বেহাই কয় বনি ইসরায়েলের মুসা না, যেই বনি ইসরায়েলের লোকেরা যেই আল্লাহর উপরে ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। এই গার বেহা এমন সোজা হয় না। গার বেহা কি হয় না? কেমন কয় না আল্লাহ তোমার প্রতি ঈমান আনছে, বেহা কয় কি বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছে আল্লাহ। এরপরে আমার পানির মধ্যে সুবাহকে, পানির মধ্যে সুবাহকে তার কারণ হলো এক লোক বেচারা হোর বাড়ির থেকে যৌতুক পাইছে, হুন্ডা। কি পাইছে? ওয়াজ করা তারপর আমার ইদানিং একটু সমস্যা, সুদের ওয়াজ করলেও সমস্যা, ঘুষের ওয়াজ করলেও সমস্যা, যৌতুকের ওয়াজ করলেও সমস্যা আছে না? হ্যাঁ, তারপরে একটু কই না, আমরা বলে গেলে এলাকার যদি কেউ যৌতুক টুতুক খাই হ্যাঁ লেগে করতেছে, অন্য এলাকার লেগে করতেছে, কে লেগে হ্যাঁ পলাশ থেকে সুদের ওয়াজ করে আমি মহাবিপদের মধ্যে বলছি, কি সর্বনাশ। আমি বলছি এটা আমার দোষ, তোমরা দিছো দেখি তো আমি করছি, তোমার দিলা খেয়ে এরকম হকটা ক জানে অনেক সমস্যা। এই জন্য কেউ যদি আবার যৌতুক কিন্তু খাগা, এটা আমরা লেগে করতেছি না অন্য এলাকার লেগে করতেছি। বেটা যৌতুক লইয়া হুন্ডা কিনছে, হুন্ডা কিনা শীতের মধ্যে হুন্ডা চালাই দিতেছে। গুয়ার মধ্যে তো বাতাস লাগে, বুঝছেন না? গুয়ার মধ্যে যখন বাতাস লাগে তখন চিন্তা করছে, হায় হা কাল কাজে হোর বাড়ি হুন্ডা ডালে হোর হলে বুধবুধে যাবো, আজকে যদি গুয়ার মধ্যে বাতাস লাগে তাহলে তো কালকে আবার হুন্ডাটা চালাবার পেতাম না। হ্যাঁ করছে কি কুটটারে খুলে লাগে, আমরা যেমন কুটেছি সামনেটা কারা না, এটারে করছে কি ঘুরাইয়া পিছের অংশ দিছে বুক দিয়ে, পিছের অংশ বুকটা দিছে যাতে বাতাস না লাগে, বুকটা দিয়ে তখন ডেনা দিছে। তাহলে এখন কি উল্টো হয়েছে না, জ্যাকেট উল্টো হয়েছে না, পিছে বাতাস লাগুক, বুকে যাতে বাতাসটা না লাগে। তো হুন্ডার যখন নতুন হুন্ডার, তো হোর বাড়ি হুন্ডার একটা ভাব আছে না, এই ভাব রয়ে যখন রাস্তাতে যাইতেছে অন্ধকার রায়, হ্যাঁ তো আল্লাহর রহমতে ব্রিজের সাইড দিছে, ব্রিজের সাইড দিছে। তো ব্রিজের যদি সাইড দেয় হ্যাঁ কই যাবো, পানি যেত না। তো ব্রিজের যখন সাইড দিছে হ্যাঁ তো গিয়া বলল পানির মধ্যে পড়ে গেছে, ব্রিজের নিচে লোকজন কয় মরে গেল এটা টাইনা তুলছে, কই দেখ ঠ্যাং ডানানি ভাঙছে, তখন কয় না না ঠ্যাং ডানা ভাঙছে না, এটা বডি উল্টে গেছে। আর দেখ আর না বডি আবার উল্টে গেল, পারে তোমরা দেখো না জামাই করতেছে বডি উল্টে গেছে। সোজা করছে, এদিকে গা সোজা করছে না গা ভাঙছে, চিৎকার করে আমার ঠেঙ্গো ভাঙছে না, আমার ডেড়া ভাঙছে না, গাড় ভাঙছে না, আমি ঠিকই আছে, আমার জামা উল্টিছে। তুই অ্যাক্সিডেন্ট করছিস, তুই বুঝ তোর গাড় তো উল্টিছে, তুই অ্যাক্সিডেন্ট করছিস, তুই বুঝ। ভাইয়া হাসপাতালে ঘুরাইছে, ঘুরাই হাসপাতালে লেগে গেছে। ডাক্তারে দেখে কই সর্বনাশ, এই গাড়ি ভাবে বাংলো কেমনে, কয় আমরা যাইতে ভাঙছি। করছো কি যাইতে গাড় ভাঙছো কে, কয়টা বডি যে উল্টে গেছে। এরকম ইসলামের মধ্যে কিছু ডাক্তারের মাসে না নাই, এদের যাইতে হসপিটালে গাড় ভাঙিয়ে লয়ে গেল বাসা জল করে, ঠিক কি রাখো। এই আবু জাহেল উতবা সাহেব আর খালাতো মামাতো ফুফাতো হালাতো ভাইগুলো যেগুলো আছে, সারা জীবন এরকম ইসলামের দুশ্মনী কইরেই যাবে। তার মধ্যে টাকলু মুরাদের বংশধর, ঠিক কিনা? এই টাকলু মুরাদের বংশধর আজীবন ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করেই যাবে। আল্লাহ আমাদের মাফ করুক, আমরা সবাই বলি আমিন। এই ধরনের কোন কাজের মধ্যে যেন আমরা না পড়ি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
وتكون الجبال كالعهن المنفوش সেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো কীট পতঙ্গের মতো মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জিবালা আওতাদা যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে মানুষগুলো কীট পতঙ্গের মতো পঙ্গপালের মতো যেই দিন মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে পাহাড় পর্বতগুলো আল্লাহ তাআলা সব সচল করে দিবেন আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না দুনিয়া ভেঙে খানখান হয়ে যাবে ও মুসলমান বন্ধুগণ যদি দুনিয়া ভেঙে খানখান হয়ে যায় তাহলে আমার মন বলতেছে এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় বিল্ডিং বানাইতেছে মোজাইক করা আর্কিটেকচারাল 25 তলা 50 তলা 100 তলার বড় বড় টাওয়ার বানাইতেছে এই টাওয়ারগুলি বুঝি ভাঙবো না এগুলা ভাঙবো এগুলো মনে হয় ভাঙবো ঠিক কিনা এই যে টাকা কামাই করে কষ্ট করে মেহনত করে সম্পদ করতেছে মনে হয় এই সম্পদগুলো সব লয়ে কবরে যাইবো যখন যাইবো যাইবো না সব পড়ে থাকবে কিন্তু যেই দিন কিয়ামত হয়ে যাবে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা যেদিন আল্লাহ পাক হুকুম করবেন সেই দিন এই পৃথিবীটা পাউডারের মতো মাটি হয়ে তোলার মতো উঠতে থাকবে আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কবর সমূহকে খুলে দিবেন যেই দিন আল্লাহ তাআলা কবর সমূহকে খুলে দিবেন সেই দিন মানুষগুলো দুনিয়ার মধ্যে উঠবে ওই যে আয়াতের মধ্যে যেমন পড়লাম মানুষগুলো কীট পতঙ্গের মতো পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কবর সমূহ খুলে দিবেন সেই দিন মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে চিৎকার দিয়ে বলতে থাকবে বাঁচাও বাঁচাও সেই দিন যার আমলনামা ভালো থাকবে তিনি টেনশন মুক্ত থাকবেন যার আমলনামা ভালো থাকবে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন আমলনামা যার ভালো তার টেনশন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া সেই দিন কোনো জায়গা থাকবে না তিনি সেই বান্দাগুলো আল্লাহর আরশের নিচে জায়গা পাবে আমার মুসলমান বন্ধুগণ যেই কথাটি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আসছে আমাদের আমলনামাগুলো ভালো করার জন্য কথা বলেন ঠিক কিনা আমলনামা ছাড়া যদি কিয়ামতের ময়দানে হাজির হয় দিনটা বড় কঠিন হবে দিনটা বড় ভয়াবহ হবে আমার মুসলমান ভাইরা এইজন্যই আল্লাহর নবী বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سئل الناس ما يدخل الناس النار কোন জিনিস অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে কোন জিনিস অধিক সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার এক নম্বরে বিশ্বনবী বললেন আল ফাম তার মানে তোমার মুখ আল ফাম এক নম্বরে হলো তোমার জবান এই জবান এই মুখ মানুষকে কিয়ামতের ময়দানে অধিক সংখ্যক মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে কন্না নাউজুবিল্লাহ দুই নম্বর বিশ্বনবী বললেন ওয়াল ফারজ তোমার লজ্জাস্থান হে যুবক যুবতী মা ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি বিশ্বনবী বলছেন কিয়ামতের আগে আগে ফিতনাগুলো অন্ধকার অমাবস্যার মতো মানুষগুলোকে ঢেকে ফেলবে আকাশ থেকে ফিতনাগুলো নামবে এইরকম মোবাইল ফোনের মধ্যে উলঙ্গ অর্ধলঙ্গ নারীগুলো নাচ গানগুলো যুবক যুবতীরা দেখবে ঈমান ধ্বংস হয়ে যাবে আমল ধ্বংস হয়ে যাবে তাদের চোখ তাদের মুখ তাদের লজ্জাস্থান অধিক সংখ্যক মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে কন্যা নাউজুবিল্লাহ হে মুসলমান বন্ধুগণ ওয়া আকরামা ইউদখিলান নাসাল জান্নাহ ওয়া আকরামা ইউদখিলান নাসাল জান্নাহ অধিক সংখ্যক মানুষকে কোন আমল তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল অধিক সংখ্যক মানুষকে জান্নাতে নিয়ে যাবে জানা দরকার আছে না নাই কোন আমল অধিক সংখ্যক মানুষকে জান্নাতে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই জোরে কোন এক নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর নবী বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক এক নাম্বার বললেন তাকওয়া তাকওয়া মানে হলো আল্লাহর ভয় দুই নম্বরে হলো হুসনুল খুলক উত্তম চরিত্র দুই নম্বরে হলো উত্তম চরিত্র আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু
খাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যেই দিন কিয়ামত ঘটিতে হবে সেই দিন মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে। যার আমলনামা ভারী হবে, যার আমলনামা ভারী হবে, ওই ভারী আমলনামার বান্দাটা কিয়ামতের দিন সম্মানজনক জীবন লাভ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার ভাইরা এই দুনিয়ার মধ্যে দেখবেন ধানের ওজন একরকম, ঠিক কিনা? ধান গমের ওজন একরকম, চাউলের ওজন একরকম, আছে না নাই? ওজনের মধ্যে তফাৎ আছে না নাই? মাটির ওজন একরকম, আবার পাথরের ওজন একরকম, তফাৎ আছে না নাই? এতটুকু এতটুকু ছোট একটা পাথর দিয়া ধান মাপে এক বুল, ঠিক না বেটি? মরিচের ওজন এক ধরনের, হলুদের ওজন এক ধরনের, আছে না নাই? ঠিক এমনি ভাবে তুলার ওজন আবার এক ধরনের, আছে না নাই? তো এরকম ভাবে আমলের ওজন আছে। যেহেতু আল্লাহ বলছেন মাওয়াজিন, আমল নামাকে ওজন করা হবে, এর দ্বারা বোঝা যায় আমলের ওজন আছে। আল্লাহু আকবার। আমলের ওজন আছে। যার আমল নামা নেকির পাল্লায় ওজনের পাল্লায় ভারী হবে সে সম্মানজনক জীবন যাপন করবে। আর যার আমলের পাল্লা ওজনের পাল্লা হালকা হয়ে যাবে সে হাবিয়া নামক দুজকের মধ্যে আগুনের মধ্যে প্রবেশ করবে। কন্যা নাউজুবিল্লাহ। তো আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী বলেন যেই সকল আমলগুলো মানুষের নেকির পাল্লা ওজন বাড়ায়, নেকির পাল্লা যে কিয়ামতের ময়দানে মানুষের আমলনামাগুলো যে ওজন করা হবে, এই ওজনের পাল্লা যেই সকল আমলগুলো বাড়ায়, বলবো নাকি? দুইটা আমল মানুষের ওজনের পাল্লাটা বাড়ায়া দেয়, দুইটা আমল মানুষের নেকির পাল্লা বাড়ায়া দেয়। এক নম্বর মানুষের নেকির পাল্লা ওজনের পাল্লা বাড়ায়া দেয়। এই দুনিয়ার মধ্যে যত ওজনওয়ালা আমল আছে, যত নেক কাজ আছে, সব নেক কাজ আমলের মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আমল হলো আহসানুল খুলুক, উত্তম চরিত্র। সবচাইতে দামি, সবচাইতে ওজনওয়ালা, সবচাইতে ওজনওয়ালা আমল হলো উত্তম চরিত্র। যদি বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার মধ্যে মানুষের ওজন নেকির পাল্লাটা বাড়ায় দেয়। যেই আমল সচ্ছল হোক অসচ্ছল হোক উভয় অবস্থাতেই আল্লাহর রাস্তায় দান খরচ করে। যখন আল্লাহু আকবার। উভয় অবস্থাতে সচ্ছল হোক আর অসচ্ছল হোক উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় যে মানুষগুলো দান খরচ করে, এই দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাটারে অনেক অনেক বেশি বাড়ায়া দেয়, নেকির পাল্লায় ওজনটারে বাড়ায়া দেয়। হে আমার মুসলমান ভাইরা, আমাদের নেকির পাল্লাটা বাড়াতে চাই কিনা? কথা কয় না? ওজন বাড়াতে চাই কিনা? আমলের ওজন বাড়াতে চাই কিনা? আমলের ওজন যদি না বাড়ে জান্নাতে যেতে পারবো না। এজন্য আমাদের আমলের পাল্লা, ওজনের পাল্লাটা বাড়াতে চাই কিনা? জুড়ে বলেন চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামায়।